আরও একটি আয়োজনে সবাইকে অভিনন্দন। তুমি যদি তোমার হাতের লেখাকে সুন্দর করতে চাও তাহলে ভিডিওটি তোমার জন্য। হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে তোমার প্রথম সত্যই হচ্ছে বর্ণমালাগুলোকে সুন্দর করে লেখা। বর্ণমালাগুলো লেখার সঠিক নিয়মটা না জানলে হাতের লেখা সুন্দর করা তোমার পক্ষে খুবই কঠিন হবে। এজন্য তোমাকে প্রচুর পরিমাণে আমি যেভাবে দেখিয়েছি এভাবে বর্ণমালাগুলোকে অনুশীলন করবে। আর কিছু বিষয় আছে যেগুলো জানা তোমার খুবই জরুরি, যেমন বাংলার ক্ষেত্রে কোন বর্ণগুলো মাত্রাবিহীন, কোন বর্ণগুলো পূর্ণমাত্রার কিংবা অর্ধমাত্রার, এসব খুঁটিনাটি মনে রাখতে হবে। আবার এমন কিছু বর্ণ আছে যেগুলো কোনো মাত্রা নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইন সোজা রাখা। তুমি কিভাবে লিখছো সে লেখাটা যেন সুন্দর হয়, অর্থাৎ লাইন সোজা থাকে, সেক্ষেত্রে তোমার লেখাগুলো তুলনামূলকভাবে অনেক সুন্দর দেখাবে। তো তুমি কিভাবে লাইন সোজা করবে এর উপর আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আর তোমার হাতের লেখা সুন্দর করতে পূর্ণাঙ্গ সাপোর্ট দেবে হাতের লেখা সুন্দর করো এই চ্যানেলটি। তাই তোমাকে অনুরোধ করব, যদি তুমি এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। কারণ এখানে প্রতিনিয়ত নিত্য নতুন দারুণ ভিডিও আপলোড করা হবে, যেগুলো ভিডিও একজন শিক্ষার্থী কিংবা অভিভাবকের খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি। মনে রেখো, হাতের লেখা সুন্দর করতে হলে তোমাকে ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। কিভাবে অনুশীলন করবে? তুমি একটি বাংলা খাতা বাছাই করবে, যে খাতাটি তুমি ব্যবহার করবে। প্রাথমিক অবস্থায় বর্ণমালাগুলোকে ঠিক এভাবে করে প্র্যাকটিস করবে, বারবার করে লিখবে। যে বর্ণটি মনে হচ্ছে যেটা খারাপ হচ্ছে আর একটু ইমপ্রুভ করলে ভালো হবে, তুমি একটু কষ্ট করে অবশ্যই একটু সুন্দর করার চেষ্টা করবে। এতে তোমার বর্ণমালার মাপ ঠিক থাকবে। কারণ বাংলা খাতায় আমরা যদি বর্ণমালাগুলো লিখি সেক্ষেত্রে কিন্তু প্রতিটা বর্ণের একটি মাপ থাকে, সেগুলো ঠিক থাকবে। আর যে বিষয়টি তোমার মাথায় রাখতে হবে যে লেখার সময় মনোযোগটা যেন লেখার দিকেই থাকে, সেদিকে একটু খেয়াল রেখো। এভাবে অনুশীলন করতে করতে কিন্তু তোমার হাতের লেখা একটা সময় সুন্দর হবে। যখন তোমার এই সকল বর্ণমালাগুলোকে তুমি সুন্দর করে লিখতে জানবে, তারপর কাঠ চিহ্নগুলোকে একটু সুন্দর করে লেখো। আমি কাঠ চিহ্নের উপরও খুব শীঘ্রই ভিডিও দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি দেখবে। আর সর্বশেষ যে কথাটি তোমায় বলবো, হাতের লেখা সুন্দর করাটা কিন্তু কঠিন কাজ নয়। শুধু তোমার আন্তরিকতা, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তোমার যে শেখার প্রতি একটা আগ্রহ, এটা তোমার থাকতে হবে। তাহলেই কিন্তু হাতের লেখা সুন্দর করা সম্ভব হবে। তো আশা করছি এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আমি কিছু বর্ণ একটু ব্যতিক্রমভাবে লিখেছি। দ্রুত লেখার ক্ষেত্রে লেখার ফরম্যাটটা তুলনামূলকভাবে চেঞ্জ হয়। যেমন মাত্রার ব্যবহার, এটা কিন্তু সাধারণত দ্রুত লেখার ক্ষেত্রে আমরা পরে ব্যবহার করব। যাই হোক, এনিওয়ে, তোমাদের সকলের জীবন অনেক সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশা রেখেই আজকের আয়োজনটি শেষ করছি। আর হাতের লেখা সংক্রান্ত কোনো বিষয় যদি শেয়ার করার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি সে অনুযায়ী পরবর্তীতে
তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব।